আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার ৭৬ থেকে ৮৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার ৮৫ থেকে ৯৫ নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। যখন তোমাদেরকে অভ্যর্থনা জানানো হয়, সালাম দেয়া হয়, তোমরা অভ্যর্থনা জানাও তার চেয়ে উত্তম দ্বারা, অথবা উহাই ফিরিয়ে দাও যা দিয়ে তোমাকে অভ্যর্থনা জানানো হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল বিষয়ের হিসাব গ্রহণকারী। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। অবশ্যই তিনি কিয়ামতের দিন তোমাদেরকে একত্রিত করবেন, তাতে কোনো সন্দেহ নেই। কে আছে আল্লাহ হতে অধিক সত্যবাদী বলার ক্ষেত্রে? তোমাদের কি হয়েছে যে তোমরা মুনাফিকদের ব্যাপারে দু দলে বিভক্ত হয়েছ? তাদের উপার্জনের কারণে আল্লাহ তাআলা তাদেরকে পূর্বাবস্থায় ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে বিপদগামী করেছেন, তোমরা কি তাকে পথ দেখাতে চাও? যাকে আল্লাহ বিপদগামী করেন, অবশ্যই আপনি তার জন্য কোনো পথ পাবেন না। তারা চায় তোমরা কুফরি করবে, যেরূপ তারা কুফরি করেছে, ফলে তোমরা তাদের সমান হয়ে যাবে। অতএব তোমরা তাদের কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত। যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে তোমরা তাদেরকে ধরো, তাদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাও, এবং তোমরা গ্রহণ করো না তাদের থেকে কোনো অভিভাবক এবং না কোনো সাহায্যকারী। তারা ব্যতীত যারা মিলিত হয় এমন সম্প্রদায়ের সাথে, তোমাদের মধ্যে এবং তাদের মধ্যে রয়েছে সন্ধি, অথবা তোমাদের কাছে তারা আসে সংকীর্ণ মন নিয়ে, তারা কি যুদ্ধ করবে তোমাদের বিরুদ্ধে অথবা তাদের জাতির বিরুদ্ধে? আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে তোমাদের উপরে ক্ষমতা দিতে পারতেন, ফলে তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। যদি তারা তোমাদের থেকে পৃথক থাকে, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করে এবং তোমাদের প্রতি আত্মসমর্পণ করে, তবে আল্লাহ তাআলা তোমাদের জন্য তাদের বিরুদ্ধে কোনো পথ রাখেননি। অবিলম্বে তোমরা পাবে একটি সম্প্রদায়, তারা তোমাদের থেকে নিরাপদে থাকতে চায়, তাদের জাতির কাছেও নিরাপদে থাকতে চায়। এরা আসাদ ও গোতফান সম্প্রদায়। এরা মদিনায় আসলে বলতো আমরা মুমিন, জাতির কাছে গেলে বলতো আমরা তোমাদের সাথে আছি। যখনই তাদেরকে যুদ্ধের জন্য ডাকা হয়, তখন তারা তাদের পূর্বাবস্থায় ফিরে যায়। তারা যদি তোমাদের থেকে পৃথক না হয়, আত্মসমর্পণ না করে, হস্ত সংবরণ না করে, তবে তোমরা তাদেরকে ধরো এবং হত্যা করো যেখানে তাদেরকে পাও। এদের বিরুদ্ধে আমি স্পষ্ট অধিকার দান করেছি। মুমিনদের জন্য বৈধ নয় যে সে একজন মুমিনকে হত্যা করে ভুলবশত ছাড়া। যে একজন মুমিনকে ভুলবশত হত্যা করে, তার ওপরে মুমিন দাস মুক্তকরণ এবং নিহতের পরিবারের কাছে রক্তমূল্য হস্তান্তরকরণ। তবে যদি নিহতের ওয়ারিশরা ক্ষমা করে দেয়, নিহত ব্যক্তি যদি তোমাদের শত্রু সম্প্রদায়ের লোক হয় এবং সে মুমিন হয়, তাহলে হত্যাকারীর ওপরে মুমিন দাস মুক্তকরণ। যদি নিহত ব্যক্তি এমন সম্প্রদায়ের হয় তোমাদের মধ্য হতে এবং তাদের মধ্যে সন্ধি আছে, তবে রক্তমূল্য পরিবারের কাছে হস্তান্তর করতে হবে এবং মুমিন দাস মুক্ত করতে হবে। যে দাস মুক্ত করতে অক্ষম, সে অবিরাম 2 মাস রোজা রাখবে। আল্লাহর পক্ষ হতে তওবা, আল্লাহ মহাজ্ঞানী মহাকৌশলী। যে ইচ্ছাকৃতভাবে মুমিন হত্যা করে, তার শাস্তি জাহান্নাম, তার মধ্যে সে অনন্তকাল থাকবে। আল্লাহ তার উপরে অসন্তুষ্ট, আল্লাহ তাকে অভিশাপ করেছেন
এবং প্রস্তুত রেখেছেন তার জন্য বড় শাস্তি। হে ঈমানদারগণ, তোমরা যখন জিহাদের উদ্দেশ্যে পৃথিবী ভ্রমণ করো তখন তোমরা পরীক্ষা নিরীক্ষা করবে। যে তোমাদেরকে সালাম দেয় তোমরা তাকে বলবে না যে তুমি মুমিন নও। তোমরা কি দুনিয়ার ধন সম্পদ অনুসন্ধান করছো? আল্লাহর কাছে আছে প্রচুর সম্পদ। তোমরা ইতিপূর্বে এরকমই ছিলে। আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ দান করেছেন, অতএব তোমরা পরীক্ষা নিরীক্ষা করো। আল্লাহ তাআলা তোমাদের সকল কর্মের খবর রাখেন। বসে থাকা মুমিনগণ যারা অক্ষম নয়, অসুস্থ নয়, এবং যোদ্ধাগণ যারা তাদের জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় লড়াই করে সমান নয়। অনুগ্রহের স্তর দান করেছেন আল্লাহ তাআলা যোদ্ধাদেরকে যারা তাদের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেন। বসে থাকাদের ওপরেও উভয়কেই আল্লাহ তাআলা কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন, অনুগ্রহ দান করেছেন। আল্লাহ তাআলা যোদ্ধাদেরকে বসে থাকাদের উপরে বড় পুরস্কার